যে যারা সালাত ছেড়ে দেবে তাদের কুফরি হওয়াতে কোনো সন্দেহ নাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতকে মাপকাঠি করেছে ঈমান এবং ইসলামের মাঝে, সালাতকে মাপকাঠি করা হয়েছে। এই মর্মে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনিও তার কিতাবের ঈমানের মধ্যে এই হাদিস এনেছেন, যে এই হাদিস হচ্ছে সেই ব্যক্তি সম্পর্কে যারা সালাত ছেড়ে দেয় তাদের মধ্যে তাদের পাপ সম্পর্কে কুফরি শব্দ রয়েছে। এই ভাষা দিয়ে তিনি পর্ব কায়েম করেছেন যারা ইমাম মুসলিম রাহিমাহুল্লাহর কিতাবটাকে রচনা করেছেন তার পক্ষ থেকে। এবং তিনি হাদিস এনেছেন জাবির বিন আব্দুল্লাহ, জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সামিয়তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বাইনাল আবদ ওয়াশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। আল্লাহর বান্দা এবং কুফর এবং শিরকের মাঝে অন্তরাল হচ্ছে সালাত। আরেক জায়গায় আছে বাইনা শিরকি ওয়াল কুফর আউল কুফর, দুইটা শব্দ আছে, ওয়া এবং আও, দুই অর্থে ব্যবহার করা হয়, হয় এটা অথবা এটা, অথবা এটা এবং এটা, দুইটাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাইনাল আবদি ওয়া শিরকি ওয়াল কুফর, শিরক আর কুফরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে সালাত। অথবা বর্ণনাটা এইভাবে হবে যে ঈমান আর শিরকের মাঝে, অথবা ঈমান এবং কুফরের মাঝে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেয়া। এটা ইমাম মুসলিম কোট করেছেন, তার ঈমানের অধ্যায়ে আপনি হাদিসটা পেয়ে যাবেন 148 এবং 149।